নতুন বাবা মা হয়েছেন? তাহলে আজকের এই আলোচনাটা ঠিক আপনাদের জন্যই। আমরা এমন কিছু দারুণ বেবি কেয়ার হ্যাক শেয়ার করব যা প্যারেন্টিংয়ের জার্নিটাকে অনেক বেশি সহজ আর মজাদার করে তুলবে। সন্তানের পৃথিবীতে আসা নিঃসন্দেহে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা। কিন্তু সত্যি বলতে এই নতুন দায়িত্ব, নতুন রুটিন সবকিছু মিলিয়ে সময়টা মাঝে মাঝে একটু কঠিনও কিন্তু মনে হতে পারে, তাই না? তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। আজ আমরা দেখব ৫টা সহজ আর মজার হ্যাক যা প্রতিদিনের ছোটখাটো চ্যালেঞ্জগুলোকে সহজ করে দেবে আর প্রতিটা মুহূর্তকে করে তুলবে আরও স্পেশাল। আমাদের প্রথম সেকশনে আমরা দেখব কিভাবে ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দর স্মৃতি হিসেবে সারা জীবনের জন্য ধরে রাখা যায়, কারণ সত্যি বলতে সময় তো চোখের পলকে চলে যায়। তো আমাদের লিস্টের প্রথম হ্যাকটা হল DIY, মানে ডু ইট ইয়োরসেলফ বেবি মেমোরি বক্স। এটা কিন্তু বাচ্চার প্রথম দিনগুলোর অমূল্য স্মৃতিগুলো যত্ন করে গুছিয়ে রাখার একটা দারুণ উপায়। এটা বানানো কিন্তু একদমই সোজা। দেখুন, স্লাইডে যেমন দেখানো হয়েছে, প্রথমে একটা সুন্দর বাক্স নিন। তারপর এক এক করে তাতে বাচ্চার প্রথম জামা, হাসপাতালের ট্যাগ, একটা মিষ্টি ছবি আর ওর প্রিয় কোনো ছোট খেলনা রেখে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল একটা ছোট্ট টাইম ক্যাপসুল। আর এই হ্যাকটার আসল সিক্রেটটা কি জানেন? বাক্সের ভেতরে ছোট ছোট নোট লিখে রাখা। ধরুন সেদিনের কোনো অনুভূতি বা কোনো মজার ঘটনা। একবার ভাবুন তো, অনেক বছর পর এগুলো একসাথে দেখলে কতটা ভালো লাগবে। ওকে, এবার আসা যাক আমাদের দ্বিতীয় হ্যাকে, মান্থলি ফটো ম্যাজিক। এই আইডিয়াটা দিয়ে বাচ্চার বেড়ে ওঠার প্রতিটা ধাপ কি সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে রাখা যায়। এর জন্য জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে। যেমন প্রতি মাসে ছবি তোলার জন্য একই জায়গা আর একই কম্বল ব্যবহার করুন। আর মাসটা বোঝানোর জন্য কোনো নাম্বার প্রপসও ব্যবহার করতে পারেন। এতে কি হবে জানেন? ছবিগুলোতে একটা দারুণ ধারাবাহিকতা চলে আসবে। আর এর আসল মজাটা তো ১ বছর পর, যখন এই ১২টা ছবি দিয়ে একটা কোলাজ বানানো হবে, তখন এক ফ্রেমে বাচ্চার বেড়ে ওঠার পুরো জার্নিটা দেখতে যে কি অসাধারণ লাগবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, স্মৃতি জমানোর কথা তো হলো, এবার চলুন কিছু দৈনন্দিন যত্নের ট্রিক্স দেখে নিই, যা প্রতিদিনের রুটিনটাকে আরেকটু সহজ করে তুলবে। আমাদের ৩ নম্বর হ্যাকটা হলো দ্য নো ক্রাই টয় ট্রিক। আচ্ছা, অনেক সময় বাচ্চারা কিন্তু কোনো কারণ ছাড়াই শুধু বোর্ডম বা একঘেয়েমি থেকেও কান্নাকাটি করে। এই ট্রিকটা ঠিক সেই মুহূর্তগুলোর জন্যই। সমাধানটা কিন্তু খুবই সহজ। বাড়িতেই নানা রঙের কাপড় আর বিভিন্ন টেক্সচারের জিনিস, যেমন ধরুন নরম বা একটু খসখসে কাপড়, এসব দিয়ে একটা মাল্টি সেন্সরি খেলনা বানিয়ে দেওয়া যেতে পারে। এটা ওদের মনোযোগ ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে। আর এর মধ্যে একটা ছোট্ট সিক্রেট আছে। খেলনাটার ভেতরে যদি ঘুঙুরের মতো হালকা আওয়াজ হয়, এমন কিছু দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন ওরা সাথে সাথে অন্যদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। এই ছোট্ট শব্দটা ওদের মনোযোগ মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিতে পারে। এরপর আসছি আমাদের ৪ নম্বর হ্যাকে, দ্য স্মার্ট ফিডিং হ্যাক। খাওয়ানোর সময়টা তো মা আর বাচ্চা দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ, তাই না? এই ছোট্ট ট্রিকটা সেই সময়টাকে আরও অনেক আরামদায়ক করে তুলতে পারে। এখানে দুটো সাধারণ জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, স্লাইডে যেমনটা দেখা যাচ্ছে, খাওয়ানোর সময়ে বাচ্চাকে একদম সোজা না রেখে বরং একটু কোণ করে ধরুন। আর দ্বিতীয়ত, খাওয়ানোর শেষ হলে অবশ্যই কিন্তু ঢেকুর তোলানোর চেষ্টা করতে হবে। আর এখানে সবচেয়ে কাজের টিপসটা হলো ঢেকুর তোলানোর সময় বাচ্চার কাঁধে হালকা করে চাপড় দেওয়া। এতে কিন্তু গ্যাসের সমস্যা অনেকটাই কমে যায় আর বাচ্চা অনেক আরামে থাকে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ হ্যাকে, যেটা বাচ্চাদের ঘুম নিয়ে। এটার নাম স্লিপ ম্যাজিক ট্রিক। কারণ আমরা সবাই জানি একটা শান্তিময় ঘুম বাচ্চার বিকাশের জন্য কতটা জরুরি। ভালো ঘুমের জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি করা কিন্তু খুব দরকার। যেমন ঘরের আলোটা কমিয়ে রাখা আর ফ্যান বা হোয়াইট নয়েজের মতো একটা হালকা একটানা শব্দ চালু রাখা। আচ্ছা, এই হোয়াইট নয়েজটা কি, তাই তো? এটা হলো একটা একটানা শব্দ যা চারপাশের অন্য সব বিরক্তিকর আওয়াজ, যেমন ধরুন গাড়ির হর্ন বা লোকজনের কথা, সেগুলোকে ঢেকে দেয়। ফলে একটা শান্ত নিরাপদ পরিবেশ তৈরি হয়। আর গভীর ঘুমের আসল রহস্যটা হলো সোয়াডল করা, মানে বাচ্চাকে একটা নরম কাপড়ে বেশ আরাম করে জড়িয়ে রাখা। এতে ওরা নিজেদেরকে মায়ের গর্ভের মতনই নিরাপদ আর সুরক্ষিত অনুভব করে, যা ওদেরকে আরও গভীর ঘুমে সাহায্য করে। তবে হ্যাঁ, দুটো জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এক, সোয়াডলটা যেন খুব বেশি টাইট না হয়। আর দুই, বাচ্চা যখন নিজে থেকে পাশ ফিরতে বা গড়াগড়ি দিতে শিখে যাবে, তখন কিন্তু নিরাপত্তার জন্য সোয়াডল করা বন্ধ করে দিতে হবে। তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম?
আসলে আসল জাদুটা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। এই যে সহজ হ্যাকগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো কিন্তু শুধু কয়েকটা কৌশল নয়, এগুলো আসলে প্রতিদিন বাচ্চার সাথে কানেকশনটা আরও মজবুত করার আর আনন্দের মুহূর্ত তৈরি করার একটা উপায়। একটু ভেবে দেখলে দিনের শেষে এই ছোট ছোট চেষ্টা আর ভালোবাসার মুহূর্তগুলোই তো একসময় সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে ওঠে, তাই না? এই প্রশ্নটাই রইল ভাবার জন্য।